আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে পুরো দিনটা সারাফের জন্য একটা দইময় দিন ছিল। বাচ্চাটা আমার দই খেতে এত বেশি পছন্দ করে, যার জন্য ভাবলাম যে বাসায় একটু দই বানানো যাক। তো যেই ভাবা সেই কাজ, দই বানিয়েছি। সেও মন ভরে খেয়েছে, আজকে সারাদিন শুধু দইই খেয়েছে। তার সকালটাই শুরু হয় না খাওয়া দিয়ে, মানে এত বেশি খাওয়া নিয়ে প্যারা যা বলার মতো না। আর তার বাসায় হাজার খেলনা থাকলেও সেই খেলনার বাদ দিয়ে যত হাবিজাবি খেলনা আছে এগুলো নিয়ে খেলবে। তার খেলনার ঝুড়ি যেটা, সেটা নিয়ে সে বসে গেছে, বাট উঠতেই পারতেছে না। তারপর অনেক কষ্টে যখন উঠতে পারলো, তার মুখে যেন একটা বিজয়ের হাসি ফুটে গেল। সে অনেক বেশি খুশি হয়ে যায় যে সে উঠতে পারছে। সারাক্ষণ আজকে এই ঝুড়ি নিয়ে খেলছে, দৌড়াইছে, মানে সারাটাক্ষণ এটা ওর সঙ্গী ছিল বলা যায় আর কি। একবার এটা নিয়ে বিছানায় উঠতেছে তো আরেকবার ফ্লোরে খেলতেছে, এইভাবে তার খেলা শুরু হয়। তারপরে এখানে যত খেলনা ছিল সেগুলো সব ফেলে দিছে, সেগুলো কোনোটা নিয়েই খেলে না, শুধু এই ঝুড়িটা নিয়েই খেলতেছে। তার একটা গাড়ি পছন্দ হয়েছে, তাও কী যেন হয়েছে সেটা ফেলে দিছে। তারপর আবার সেই ঝুড়ি মাথায় দেয়, ঝুড়ির ভিতর গিয়ে বসে থাকে। এইভাবে করতে করতে সে ঝুড়ি দিয়ে হঠাৎই ব্যথা পেয়ে যায়। তারপর দেখেন কি বলে, ব্যথা পেয়েছো? ব্যথা, উফ ব্যথা এখানে। আহা, ভালো হবে ভালো হবে। তার গুণের তো কোনো শেষই নেই, তার গুণগান করেও আমি শেষ করতে পারবো না। তাকে গোসলখানায় রেখে আসছি যে থাকো একটু গরম পানি নিয়ে আসবো, এসে দেখি তার এইসব কাণ্ড। দৌড়ে গিয়ে একটু ফোনটা নিয়ে এসে একটু ক্লিপ নিয়ে যে কিভাবে সে মগে করে পানি নিয়ে আবার কাপড়ে দিচ্ছে, মানে এতটা জিনিস খেয়াল রাখে আর এতটা বুঝে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। মানে এগুলো দুষ্টুমি হলেও কিন্তু অনেক শেখার একটা বিষয় আছে, যে বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয়, তাই ওদের সব কাজ দেখানো উচিত এবং উৎসাহের সাথে শেখানো উচিত। আর গোসল শেষে সে এসে আবার সে ঝুড়িটা নিয়ে দৌড়াচ্ছে। আর ইদানিং এত বাজে একটা অভ্যাস হয়েছে যে সে গোসল শেষে কোনো কিছু মাখবে না গায়ে, তারপর কাপড় পরতে চায় না। খুব জোরাজোরি করতেছি, দৌড়াচ্ছি, বাট সে কাপড় পরবে না। আর খুবই নেশা টুপি পরার, সারাক্ষণ শুধু টুপি 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 মাথায় দিয়েই রাখে। আর এই তো সেই কাঙ্ক্ষিত দই আমার বাবুটার, মানে ও দই অনেক বেশি পছন্দ করে। আর আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই গরমে বাচ্চাদের জন্য দই মানে খুবই পুষ্টিকর একটি খাবার। মানে ক্যালসিয়ামের প্রধান উৎসই কিন্তু হচ্ছে দুধ। যেহেতু এখন ওর 2 বছর হয়নি, তাই সরাসরি দুধটা আমি দিই না। মানে 2 বছরের আগে আসলে ডক্টররা বাচ্চাদের দুধ দিতে নিষেধ করে, বাট ক্যালসিয়ামের ঘাটতির কথা চিন্তা করে দুধ জাতীয় জিনিস যেমন দই, পুডিং, তারপরে কেক বা পেন কেক যেটাই বলেন না কেন, এগুলো বানিয়ে দেওয়া অনেক বেশি ভালো। আর যে গরম পড়তেছে, এতে হচ্ছে বড়দেরও সরাসরি দুধ না খাওয়াই ভালো। তো দই বানিয়ে ফেলেছি, দই দেখে তো অনেক বেশি খুশি আমি, এত সুন্দর হয়েছে। আর আমার ছেলেটাও আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছে। বাট প্রথমে সে বাটিতে যতটা নিয়েছে এতটা খায়নি, বাট যাই খেয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া। বাচ্চাদের আসলে একটানা একঘেয়েমি খাবার খেতে পছন্দ করে না, তাই তাদের ডিফারেন্ট করে দেওয়াটাই ভালো। আমরা আসলে সময় সুযোগে পেরে উঠি না, তবে আসলে বাচ্চাদের দিকেই ফোকাস করাটা উচিত। আর আমার মহারাজের হচ্ছে দই মজা মজা, অনেক মজা, খাও। রিভিউ তো শুনলেনি, এই তো বিকেলবেলা সে আবার দই নিয়ে বসে গেছে। মানে এত বেশি পছন্দ করছে, আর এখন দেখে মনে হচ্ছে সে খেয়ে একদম পুরো শেষ করে ফেলতেছে, বাট একটুও না। আমি আপনাদের একটু জুম করে দেখাই, দেখেন ওর চামিচে জাস্ট বিন্দু পরিমাণ উঠতেছে, ও এটাই চেটে চেটে খাচ্ছে, মানে এটাই ওর কাছে মজা। এজন্যই বললাম যে আজকে সারাটা দিন দইময়ে গেছে, সে রাতেও কোনো খাবার খায়নি, না খেয়ে ঘুমিয়েছে, বিকালে যে এইটুকু দই খেয়েছে।
যদিও এতটা দেওয়া উচিত হয়নি, বাট এত বেশি বায়না করতেছিল যে না দিয়ে পারিনি। বানানোর সার্থকতাটা আসলে এখানেই যে বানিয়েছি, আলহামদুলিল্লাহ ছেলেটা অনেক মজা করে খেয়েছে। ইভেন আমি যখন কোনো রান্না করি তখন শুধু ভাবি যে ইস কবে আমার ছেলেটা খাওয়া শিখবে, কবে অনেক মজা করে খাবে আর বলবে আম্মু অনেক মজা, বা কবে বায়না করা শিখবে যে আম্মু আমাকে এটা বানিয়ে দাও, আমি এটা খাবো, আমি ওটা খাবো। তবে সে দইয়ের কথাটা বলতে পারে, তারপর টুকটাক কিছু আবদার সে করতে পারে, যেমন তাকে কিছু খেতে বললে বলে না নুনুল খাবো, তারপরে দইয়ের কথা বললে দই খাবো। এগুলো আলহামদুলিল্লাহ টুকটাক সে বলতে পারে, শুধু টুকটাক না, মোটামুটি অনেক কথাই ও বলা শিখে গেছে। অনেক যখন মাঝে মাঝে আবদার করে অনেক বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, রাতে আমাদের কিছুক্ষণ ছুটি দেখে শেষ করে দিচ্ছি। পাখির নাক কোথায় বাবা? এটা নাক, এটা তো পাখির ঠোঁট। পাখির চোখ কোথায়? এটা পাখির চোখ, এটা পাখির চোখ। আচ্ছা, এটা কি পাখি মা? হ্যাঁ, এটা কি পাখি? পাখির নাম কি? এটা কি পাখি? তুমি বলো এটা কি পাখি? দোয়েল না তো, দোয়েল না। তুমি বলো এটা কি পাখি বলো? টিয়া পাখি। হ্যাঁ, তুমি তো এটার নাম জানো, কেন বলতে পারলা না? এই দুবাইশ, এই দুবাইশ, No.